তো অ্যানিভার্সারির সকালের পার্টটা তো তোমাদেরকে দেখালাম। তো বাড়িতে এসে দেখো আমার বর বললো তুমি ঘরে গিয়ে বসো, তোমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ গিফট আছে। আর আমি ঘরের মধ্যে জানুর সাথে গল্প করছিলাম, জানু আর আমি মিলে। তো বলছে এই দেখো, আমি বললাম এটা তো আমার বান্ধবী দিয়েছে, আর এই শোপিসটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল। তো বলছে এ নাও। আমি বলছি এটা তো আমার বান্ধবী দিয়েছে, তুমি কেন দিচ্ছ? বলছে আরে এটাও তো তুমি তোমাদের সবাইকে দেখাও। তো ভাবলাম হ্যাঁ সবার সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে এই শোপিসটা দেখো এত সুন্দর হয়েছে, এত কিউট, কি সুন্দর যে লাগছে, অন্ধকার ঘরে লাইট জ্বালালে না হেভি লাগবে। তো এই গোলাপটাও দিয়েছে আমার বান্ধবী, ওর কাছ থেকে আমার গোলাপটা নিয়ে আমার বর বলে নাও তোমার জন্য গোলাপ। আমি বলছি ওর গোলাপ আর তুমি আমাকে আবার রিটার্ন করছো। তারপর একটা হেডফোন দিল, যেটা আমার খুব প্রয়োজন ছিল। তো এই দেখো, খুব দরকার ছিল। তো তারপরে আমি তো পুরো সারপ্রাইজ রয়ে গেছি, কারণ আমি ভাবতেই পারিনি যে ও ফোন নিয়ে এসে আমাকে গিফট করবে। আর এত খুশি হয়েছে কি বলো তো, না বলতে কোনো কিছু পাওয়া, এর মতন আনন্দ মজা কোথাও পাওয়া যায় না। তো ওর সাথে এমনি আমি গল্প করছিলাম অনেক দিন আগেই যে আমার না একটা ফোন দাও না গো এক্সচেঞ্জ করে। তো ও সেটা মাথায় রেখে যে আমার জন্য ফোন কিনে কখন যে এনে রেখে দিয়েছে আমি নিজেও জানি না। তো আমি তো ভীষণ 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 খুশি হয়েছি। তার জন্য পুরোপুরি ধন্যবাদ আমার বরকে। আর আমার বাড়িতে আজকে মাসির মেয়ে, মাসির শাশুড়ি, মেসো সবাই এসেছিলো। আর মেসো তো আমাকে ভীষণ ভালোবাসে, সবসময় বলে তোর মতন মেয়ে, তোকে যে কোনো খুঁত বের করবো সেটা আমি খুঁজেই পাই না। তো ভাবলাম সবার সাথে একটু ভিডিও শ্যুট করে নিই। তো চলো আজকের মতন টাটা, বাই।